हाय गाइस साकिब এর ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস আজকের ভিডিওতে আরো একটা নতুন ভাইরাল ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। রিভিউতে যে আপনারা ফটোগুলো দেখলেন দেখতে পাচ্ছেন সরষা ফুলের ব্যাকগ্রাউন্ড দিয়ে এই ফটোগুলোকে এডিটিং করা হয়েছে। আপনি যদি এরকম ফটো শুট করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সরষা খেতে গিয়ে এরকম টাইপের ফটোগুলো শুট করতে হবে। বাট আজকের ভিডিওটা দেখার পর থেকে আপনার যে কোনো ফটোকে এরকম ভাবে এডিটিং করে নিতে পারবেন, সরষা খেতে না গিয়েই এরকম টাইপের ফটো কিন্তু এডিটিং করে নিতে পারবেন জাস্ট ওয়ান ক্লিকে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখুন। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস আপনাদের সাথে আছে আমি সাকিব, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমে আপনাদেরকে ফটো রুম নামের এই অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এই রকম ইন্টারফেস শো করবে। দেন আপনাদেরকে নিচে এই অপশানে ক্লিক করতে হবে স্টার্ট ফ্রম ফটো, এই প্লাস আইকনে ক্লিক করবেন, আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন আপনি যে ফটোটা এডিটিং করতে চান আপনার গ্যালারি থেকে জাস্ট ওই ফটোটাকে সিলেক্ট করবেন। আমি দেখানোর জন্য জাস্ট এই ফটোটাকে সিলেক্ট করছি, এরকমভাবে চলে আসবে এবং অটোমেটিকভাবে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে অপশান রয়েছে এআই ব্যাকগ্রাউন্ড, এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখবেন আপনাদের সামনে এরকম বিভিন্ন রকম ফটো এডিটিং হয়ে চলে আসবে এবং ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে চলে আসবে। এরপর কি করবেন, উপরে দেখতে পাচ্ছেন অপশান রয়েছে ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড, এই পেন্সিল আইকনটিতে ক্লিক করবেন। তারপর দেখবেন এরকম টেক্সট লেখার অপশান চলে আসবে। তো এখান থেকে আমরা একটা টেক্সট লিখে দেবো, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকমভাবে একটা লিখে দিবেন, মানে আপনি এখানে যাই লিখবেন সেরকম টাইপের কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে আসবে। আমি এই টেক্সটটাকে লিখে দিয়েছি, এরপর এখানে টিকে ক্লিক করলাম। টিকে ক্লিক করার পর দেখবেন এরকমভাবে কিছু ব্যাকগ্রাউন্ড চলে আসবে। আপনার যে ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হবে সেটাকে আপনি অ্যাড বা ডাউনলোড করতে পারেন। যদি এই চারটার মধ্যে পছন্দ না হয় সেক্ষেত্রে জেনারেট এখানে ফর মোর এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবেন আরও কিন্তু চারটা ব্যাকগ্রাউন্ড এডিটিং হয়ে চলে আসবে। আপনার যেটা পছন্দ হবে আপনি সেটাকে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর হবে, ওয়ান ক্লিকে আমাদের ফটোটা কিন্তু এডিটিং হয়ে যাচ্ছে। এরকমভাবে কিন্তু নিতে পারেন, আপনার যেটাই পছন্দ হবে। দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুলভাবে এই ফটোগুলোকে এডিটিং করে দেওয়া হচ্ছে। এরকমভাবে কিন্তু আপনি নিতে পারেন, আপনি ডাউনলোড করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি, আমার যেটা পছন্দ হচ্ছে আমি সেটাকে ডাউনলোড করে নেব। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম রয়েছে, তো আমার এইটা ভালো লাগছে সব থেকে, তো এটার উপরে ক্লিক করছি। ক্লিক করার পর এটা আমি ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য কি করবেন, আপনাদেরকে উপরে দেখতে পাচ্ছেন একটা অপশান রয়েছে শেয়ার নামের, বা এখানে এক্সপোর্ট অপশান দেখতে পাচ্ছেন, এই এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সেভ টু গ্যালারি এটার উপরে ক্লিক করবেন। এই ফটোটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। ঠিক আছে, আর একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। তো আমি অ্যারো অপশানে ক্লিক করে ব্যাক করলাম। ব্যাক করার পর উপরে চলে আসবেন, দেখতে পাচ্ছেন এই পেন্সিল আইকনটা রয়েছে, এটার উপরে ক্লিক করতে হবে। এরকম অপশান চলে আসবে, দেখবেন ইমেজ অপশান পাবেন, এই ইমেজ অপশানে ক্লিক করতে হবে। তারপরে সিলেক্ট ইমেজ এটার উপরে ক্লিক করবেন, গ্যালারি ওপেন হয়ে যাবে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু ইমেজের লিঙ্ক দিয়ে দেবো, আপনি চাইলে ওই ফটোগুলোকে সিলেক্ট করে আপনার ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে শো করছে। এই ব্যাকগ্রাউন্ডের উপরে যদি আমরা ক্লিক করি বা এটার উপরে ক্লিক করি দেখবেন এরকম টাইপের আপনার ফটোতে ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে যাবে বা এডিটিং হয়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে গেছে, কিন্তু লেখাটাই সব থেকে বেশি ভালো লাগছে। তো আপনারা লেখাটা ট্রাই করবেন, যদি না হয় সেক্ষেত্রে ইমেজটাকে আপনি দিতে পারেন। দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনার যেটা পছন্দ হবে আপনি সেটাকেই কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, এরপরে আপনাদেরকে লাইট রুম অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এইরকমই ইন্টারফেস শো করবে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা প্রিসেটের লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনার পুরো প্রিমিয়াম এইচডি কালার হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখানে লাইটে ক্লিক করছি, লাইট রুমে ক্লিক করলাম। ক্লিক করার পর ওই প্রিসেটটাকে আমরা ওপেন করবো। এই যে এই প্রিসেটটা আপনাদেরকে ওপেন করতে হবে, আপনার গ্যালারি থেকে আপনি ওপেন করে নেবেন। তারপরে উপরে থ্রি ডট অপশানে ক্লিক করতে হবে, তারপর কপি সেটিংসে ক্লিক করবেন। কপি সেটিংসে ক্লিক করার পর প্রত্যেকটা আপনাকে এরকমভাবে সিলেক্ট করতে হবে, শুধুমাত্র এই ক্রপটা বাদ দিয়ে। তারপরে উপরে আপনাকে টিক অপশানে ক্লিক করতে হবে। এই কালারটা প্রিসেটটা কালারটা কপি হয়ে গেল। এরপর ব্যাক করবেন। ব্যাক করার পর আপনাদেরকে গ্যালারি অপশানে ক্লিক করতে হবে। দেন আপনি এই মাত্র যে ফটোটাকে এডিটিং করলেন ফটো রুম থেকে ওই ফটোটাকে সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন আমি এই ফটোটাকে সিলেক্ট করছি, দেখুন কেমন ফটোটা রয়েছে এবং কালারটা অ্যাড করলে কেমন হয়ে যাবে। তো আমরা এখানে থ্রি ডট অপশানে ক্লিক করবেন, তারপর এখানে পেস্ট সেটিংস এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন কালারটা কিন্তু পেস্ট হয়ে যাবে, এই যে বিফোর অ্যান্ড আফটার। এটা এরকমভাবে কিন্তু আপনার এডিটিংটা কমপ্লিট হয়ে যায়। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের এডিটিংটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপর চাইলে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারেন। এই যে এডিট বাটনে ক্লিক করবেন, আপনি চাইলে এখান থেকে ফটোটাকে আরও ব্লার করতে পারবেন, কালারটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। তারপরে এই যে কালার অপশানে যদি আমরা ক্লিক করি ফেসটিকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। মিক্স অপশানে ক্লিক করবেন, এই যে ফেস কালারটা এটা আপনি চাইলে অ্যাডজাস্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন যদি আরও ব্রাইট বাড়াতে চান দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু ব্রাইটটা বেড়ে যাবে। এবং যে হলুদ কালারটা রয়েছে এটাকে চাইলে আপনি বাড়াতে পারবেন এবং এরকমভাবে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনি চাইলে এরকম কালার করতে পারেন, এরকম কালার করতে পারেন, বিভিন্ন রকম করে আপনি এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমরা এরকমভাবে অ্যাডজাস্ট করে নিলাম।
এরপর কি করবেন, আপনাদেরকে ফটোটাকে গ্যালারিতে সেভ করে নিতে হবে। সেভ করার জন্য উপরে শেয়ার অপশানে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অপশান হচ্ছে সেভ কপি টু ড্রাইভ, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ফটোটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। গাইস, আমি আপনাদেরকে আরেকটা অ্যাডভান্স টিপস দিয়ে দিচ্ছি। আপনাদেরকে হাইপিক অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে দেখবেন এইরকমই ইন্টারফেস শো করবে। দেন আপনাকে ইনপুট এই যে প্লাস আইকনে ক্লিক করতে হবে, গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন আপনি এই মাত্র যে ফটোটাকে এডিটিং করলেন ওই ফটোটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর দেখবেন এরকমভাবে ওপেন হয়ে যাবে। এরপর আপনাদেরকে নিচে এই অ্যাডজাস্ট অপশানে ক্লিক করতে হবে। তারপর এখানে ক্রপ অপশান পাবেন, এই ক্রপ অপশানে আপনাকে একবার ক্লিক করতে হবে। এরকমভাবে চলে আসবে। এরপর আপনাদেরকে এই জায়গাটা এরকমভাবে ক্রপ করতে হবে, বা আপনি রাখতেও পারেন। আমি এই জায়গাটা এরকমভাবে ক্রপ করছি। দেন এখান থেকে আমাদের যে মেন পার্টটা রয়েছে সেই জায়গাটাকে আমরা এরকমভাবে ক্রপ করে নেব। তারপর দেখতে পাবেন আর একটা চমক। তো আমরা এখান থেকে এরকমভাবে ক্রপ করে নিলাম। ক্রপ করার পর আপনাদেরকে যে দেখবেন একটা অপশন রয়েছে AI এক্সপেন্ড, এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন এরকমভাবে চলে আসবে। এরপর আপনাদেরকে এখান থেকে এক্সপেক্ট রেশিওতে ক্লিক করতে হবে। দেন আপনি কোন এক্সপেক্ট রেশিওতে ফটোটাকে এডিটিং করেছেন ওটাকে সিলেক্ট করবেন। আমরা 3:4 এটাকে সিলেক্ট করছি। দেন এই ফটোটাকে আপনাকে জুম করে অ্যাডজাস্ট করে নিতে হবে, জুম আউট করে জুম ইন করে এরকমভাবে অ্যাডজাস্ট করে দেবেন, ঠিক আছে। তো আমরা ফটোটাকে এইরকমভাবে রাখছি, মাঝ বরাবর রেখে দিলাম। রাখার পর কী করবেন, আপনাদেরকে যে এই অপশানটা রয়েছে এটার উপরে ক্লিক করতে হবে। দেন আমি যে প্রম্পটটাকে লিখতে বললাম ওটাকেই এখান থেকে লিখে দিবেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে লিখে দিচ্ছি। দেন অ্যালাউতে ক্লিক করবেন। অ্যালাউতে ক্লিক করার পর এখানে জেনারেটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কিছুক্ষণ প্রসেসিং হবে। 100% হয়ে যাওয়ার পর দেখবেন আরও একটা নতুন চমক হয়ে যাবে, এডিটিংটা চলে আসবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন আমি বললাম নতুন একটা চমক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একটা একদম রিয়েলিস্টিকভাবে আমাদের ফটোটা কিন্তু এডিটিং হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছেন 3টা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। আপনার যেটা পছন্দ হবে আপনি সেটাকে রাখতে পারেন। এটার উপরে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন একটা অরিজিনাল, পুরো অরিজিনালের মতো লাগছে। তো আপনার যেটা পছন্দ হবে আপনি কিন্তু সেটাকে রাখতে পারেন। দেখতে পাচ্ছেন আমার এটা বেশি ভালো লাগছে, আপনার পছন্দ মতো কিন্তু আপনি রাখতে পারেন। তো আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি। দেন অ্যালাউতে ক্লিক করে দিলাম। এরপর দেখবেন আপনার ফটোটা এরকমভাবে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এরপর এই ফটোটাকে আপনি গ্যালারিতে সেভ করে নিতে পারেন। উপরে ডাউনলোড আইকন রয়েছে, ডাউনলোড আইকনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ফটোটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে।